আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশেষ করে আমার আশেপাশে লন্ডনের যে সমস্ত ভাই বোনেরা এবং আমার বাংলাদেশ মাতৃভূমিতে যে সমস্ত মসজিদ ইমাম ভাইয়েরা, তলবুল ইলম মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আলোচনা শুনছেন, আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, মওদু হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কারামত, এবং সাথে থাকবে একজন ইনসানে কামেল, মুমিনে কামেল, বেলায়েতের অধিকারী একজন মানুষ আল্লাহর ওলি হতে হলে তার পাওয়ার, তার ক্ষমতা আল্লাহ কি দান করেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দলিল ভিত্তিক হাদিস থেকে আমি আপনাদেরকে তুলে ধরবো বন্ধুরা। দলিল হচ্ছে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হারামাইন, যিনি মসজিদে কাবাগর এবং মসজিদে নববী দুনো জায়গার ইমামতি করেছিলেন, 9 লক্ষ হাদিসের মহাপণ্ডিত, তার জগৎ বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিল খণ্ড 11 এবং হাদিস নম্বর 5954, পৃষ্ঠা নম্বর 99। হাদিস খানা হচ্ছে আন 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 ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না উমরা বাআসা জাইশান ওয়া আম্মারা আলাইহিম রাজুলান ইউদআ সারিয়াতান ফাবাইনামা ইয়াখতুবু ফাজাআলা ইয়াসিহু ইয়া সারিয়া জাবাল আল জাবালা فقدم رجل من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا بصيح يصيح يا ساري الجبال فأسند ظهورنا إلى الجبل فهزمهم الله تعالى رواه البيهقي في دلائل النبوة سبحان الله। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি হাদিসে মাওকুফ শোনালাম। সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একবার দ্বিতীয় জাহানের খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু জমানায় তিনি একদল মুসলমানদেরকে মদিনা শরীফ থেকে ইসলাম প্রচারের জন্য, দাওয়াত দেওয়ার জন্য দামেস্কের শহরে পাঠালেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দলের মধ্যে একজন ব্যক্তিকে সারিয়া বলা হয়। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনার আসল নামটা সারিয়া না, উনার আসল নাম ছিল ইবনে জানিম। উনাকে সেনাপতি বানিয়ে ইসলামের দাওয়াতে এই দামেস্কের শহরে, বর্তমান সিরিয়ায় পাঠালেন। বন্ধুরা আমার, এই দেশে গিয়ে যখন এই মুসলমানরা যুদ্ধ শুরু করলেন, প্রথমবারে এরা হেরে গেলেন। হারে যাওয়ার পর দ্বিতীয়বার কি করবে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র জুম্মার দিন শত শত সাহাবী এবং তাহাবীদের উপস্থিতিতে মসজিদে নববীতে জুম্মার পবিত্র খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে তিনি হঠাৎ করে খুতবার আলোচ্য বিষয় ছাড়া তিনি জুড়ে জুড়ে বলে উঠলেন আলাদা একটা কথা, ইয়া সারিয়া আল জাবালা। এই কথাগুলা শোনা মাত্র, আলোচনার বাহিরে শব্দগুলা মসজিদ নববীর খুতবার বাহিরে শোনা মাত্র সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আরবি বিষয়ে বিজ্ঞ সাহাবায়ে কেরাম, তাবিরা হতবাক হয়ে গেলেন, অ্যামেজিং হয়ে গেলেন। কি হলো, কি ঘটলো, উমর আজকে এমন কথাগুলা বললেন। যাই হোক বন্ধুরা, উমর এই কথা বলার পর কিছুদিন পরে ওই দামেস্কের শহর থেকে একজন দূত সৈন্যদের পক্ষ থেকে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা তো প্রথমে ওই দামেস্কের শহরের শত্রুদের সাথে প্রথমে যুদ্ধ পরাজিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন আমরা প্রস্তুতি, এই সময় আমরা জুম্মার দিন শুনতে পেলাম জোরে জোরে আওয়াজ, জোরে একটি চিৎকার শুনলাম যে ইয়া সারি আল জাবালা। এর আরবির শব্দের অর্থগুলো, হাদিসের অর্থগুলো হচ্ছে, হে সৈন্যরা, হে সেনাপতি, তোমরা সকলেই ওই পাহাড়ের সামনে যাও, পাহাড়ের পিছনে রাখিয়া উঁচু জায়গায় দাঁড়াও, ওখান থেকে তোমরা যুদ্ধ শুরু করো, তাহলে তোমরা বিজয় আসবে। এই দিক নির্দেশনা, নির্দেশনা আমরা যখন শুনতে পাইলাম, তখন আমরা এই প্রস্তুতি নিলাম এবং পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালাম এবং পাহাড়ের পিছনে রেখে আমরা যুদ্ধ শুরু করি। তুমুল লড়াই করে আমরা দ্বিতীয়বার যুদ্ধে জয়লাভ করলাম। বন্ধুরা আমার, এখানে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যে বেলায়েতের পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন, সেইটা হলো মূল কথা। এটা হলো বাবুল কারামতের অধ্যায়। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার ওলিদেরকে এমন বেলায়েত, এমন একটি পাওয়ার আল্লাহ তাদের জবানে, হাতে রেখেছেন, তারা যা বলে, যে হাত দিয়ে যা করে, সেটা সহজ হয়ে যায়। বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু 3টি বিষয় কারামত, 3টি বেলায়েতের পাওয়ার এখানে প্রকাশিত হয়েছে। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর হলো হযরতে উমর কিভাবে তিনি মসজিদে নববী থেকে এই নাহাওন্দ হলো এই সিরিয়ার জায়গা, এই অঞ্চলের নাম। এটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ এটা বলেছেন।
এই এই জায়গা মসজিদে নববী থেকে এই নাহাওয়ান্দ সিরিয়ার এই জায়গা অঞ্চলটা 900 মাইল দূর। প্রথম কথা হলো উমর রাদিয়াল্লাহু কেমনে তিনি এইটা দেখতে পারলেন যে সৈন্যরা পরাজিত হয়ে গেছে, এইটা মসজিদে নববী থেকে তিনি খুতবার টাইমে কিভাবে দেখলেন, এই হলো একটা কথা। দ্বিতীয় হলো তিনি যে বললেন ইয়া সারিয়া, হে সেনাপতি, হে সৈন্যরা, আল জাবালা, ওই পাহাড়ের কাছে যাও, পাহাড়ের পিছনে রেখে যুদ্ধ শুরু করো, এই যে দিক নির্দেশনা, এরা এই কথাটা কিভাবে গিয়া মসজিদে নববী থেকে সিরিয়ায় 900 মাইল দূরে গিয়া পৌঁছিল। 2 3 নম্বর হলো এই মাঠের ময়দানের সমস্ত সৈন্যরা এই আওয়াজগুলা শুনতে পেল এবং তারা প্রস্তুতি নিতে পারল। এই 3টি কাজ কেমনে উমর রাদিয়াল্লাহু তাআলা হলো রে বন্ধুরা আমার, এটা হলো মূল কথা বন্ধুরা আমার। এটা আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে এইভাবে আল্লাহ ক্ষমতা রেখে দিয়েছেন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় মিরকাত গ্রন্থে, বন্ধুরা হাদিস বুঝতে হলে আরবি কিতাবের ব্যাখ্যা না বুঝলে, না পড়লে হাদিসের মর্ম উদ্ঘাটন করা কারো পক্ষে, কোনো আলেমের পক্ষে সম্ভব না। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন ফি মাসজিদে নাবাউই, ফি ফি মাসজিদে নাবাউই নাবাউই ফি মাসজিদে নাবাউই في مسجد النبوي على رؤوس الأشهاد من الأكابر الصحابة والتابعين منهم عثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين। মুল্লা আলী কারি রহমতের ব্যাখ্যা করে বলেন এই জুম্মার দিন এই শব্দগুলা যখন উমর বললেন, এই দিন শত শত সাহাবায়ে কেরাম, তাবি, বিশিষ্ট আকাবিরে তাবিরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, সবাই এই কথাগুলা উমরের এই কথাগুলা শুনতে পাচ্ছিলেন। 2 নম্বরে তিনি বলেন হাযিহি কারামাতুন আযীমাতুন মুনকাবাতুন জাসিমাতুন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা ছিল হযরত উমরের বেলায়েতের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন এবং এটা তার একটা মহান একটা মর্যাদা ছিল আল্লাহর তরফ থেকে। তিনি মসজিদে নববী থেকে তিনি ওই 900 মাইল দূরের ঘটনা, যুদ্ধের পরিস্থিতি তিনি বুঝতে পেরেছেন, দেখতে পেরেছিলেন। কিভাবে? এরপরে তিনি আরো ব্যাখ্যা করে সহজ করে বলেছেন ফিহি আনওয়া মিনাল কারামাতিল উমরা। উমর রাদিয়াল্লাহু বেলায়েতের পাওয়ারে এইভাবে অসংখ্য অলৌকিক শক্তি, অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছিল যেগুলা পৃথিবীর সাধারণ মুসলমান, সাধারণ মানুষের পক্ষে এগুলা সম্ভব নয়, একমাত্র আল্লাহর ওলিদের দ্বারা এগুলা ঘটে বন্ধুরা। তিনি বলতেছেন মুল্লা আলী কারি কাশফুল মারেফা, এই দুটি শব্দ উল্লাহর মেকাতে বলেছেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু কাশফের মাধ্যমে সরাসরি চক্ষু থেকে তার এই পর্দা সরে গিয়েছিল। তিনি চামড়ার চক্ষু দিয়ে মসজিদ নববী থেকে এই 900 মাইল দূরে নাহাওয়ান্দ এলাকার যোদ্ধাদেরকে, মুসলমানদেরকে অবস্থা তিনি সচক্ষে এখান থেকে দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আরো ব্যাখ্যা করে বলেন ফাতাহাহুম ওয়া নাসারাহুম বিবারাকাতিহি। বন্ধুরা কিভাবে একজন আল্লাহর ওলি এত দূরদর্শিতা, এত দূরের বিষয়, এত অজানা জিনিস কিভাবে তারা এগুলা বুঝে এবং কিভাবে দেখে, মুল্লা আলী কারি রহমতুল্লাহ সমাধান দিচ্ছেন বন্ধুরা। উমর তার বারাকাত, তার এই বারাকা, তার এই নেক আমল, নেক কাজের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে তিনি তাদেরকে বিজয় এবং সফলতা করেছিলেন, বিজয় এবং সাহায্য করেছিলেন। এখন বন্ধুরা এই বিজয় এবং সাহায্য কিভাবে উমর করেছিলেন বন্ধুরা, এটা সহজ জিনিস বন্ধুরা। এটা আল্লাহ তাআলা ওলিদের কাছে আল্লাহ পাকে দান করেন। সহজে বোঝা যায় বন্ধুরা। আমরা 700 বছর আগে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়াম রহমতুল্লাহ সিলেটে এসেছিলেন। তিনি এখানে এসেছিলেন, তাকে আল্লাহ পাক বেলায়েতের অনেক পাওয়ার আল্লাহ তাকে দান করেছিলেন। এই যে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন 360 জন একটি জায়নামাজের উপর দিয়ে, শুধু বলেছিলেন জায়নামাজ, বলেছিলেন একটা বিশাল সুরমা নদীর উপর বুসানির সাথে সাথে ওপারে তারা চলে এসেছেন। সুবহানাল্লাহ, এটা হলো বেলায়েতের পাওয়ার বন্ধুরা। আল্লাহর ওলিদের জবান পবিত্র থাকে, তারা এই বাসারিয়তের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে এগুলো করতে পারেন। যখন আজান দেওয়া হলো সিলেটে, সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিংটা দশে দশে মাটির সাথে মিশে গেল। আজানের কি এত পাওয়ার! সুবহানাল্লাহ বন্ধুরা, এই 700 বছর আগে এই আজান, আজও তো আমরা আজান দেই। আর কি এখন যদি সিলেটের সারা আলেমরা এখানে দাঁড়িয়ে যদি কোনো আজান দেয়, কি একটা ইট কি কোনো জায়গা থেকে ভাঙতে পারবে? সম্ভব না। এটা অলিদের কারামত, অলিদের বিশেষ একটা বেলায়েতের পাওয়ার, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না বন্ধুরা। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি এই শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করা আমাদের উচিত, শুকরিয়া আদায় করা উচিত।
উচিত। এখানে গেলে কবর জিয়ারত করা সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা, সহিহ সনদের দ্বারা প্রমাণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর সাহাবায়ে কেরামরে নিয়ে উহুদের ময়দানে উহুদের কবর জিয়ারতে যাইতেন। সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দুইবার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবর জিয়ারত করেছেন, মা আমেনার কবর দুইবার জিয়ারত করেছেন। এত ব্যস্ততার সময়েও বন্ধুরা আমার, এই বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিও ইনশাল্লাহ যে কবর জিয়ারতের আলোচনা করব। বন্ধুরা, এ পর্যন্ত আমরা একজন আল্লাহর ওলি হলে, একজন নেক বান্দা হতে পারলে ইনশাআল্লাহ পৃথিবী যেখানেই থাকুক না কেন, এই মানুষের দ্বারা আল্লাহ তাআলা এই জমিনে বৃষ্টি দেন। নেক আল্লাহর ওলিদের উসিলায় ইসলাম জিন্দা হয়েছিল। পৃথিবীতে আমরা মুসলমান হয়েছি, সিলেটের মানুষ সহ বাংলাদেশের মানুষ এই ওলিদের দ্বারা। সুতরাং আমরা তাদের এই উত্তরসূরি, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং নবীজির মুহাব্বত, মুহাব্বত নিয়ে আমাদের ঈমান আমল নিয়ে থাকতে পারি, ওলিদের অনুসারী হয়ে থাকতে পারি, এই কামনা রেখে এখানে শেষ করে দেখা হবে নতুন আরেকটি আলোচনায়।